মানুষের সুরতে শয়তান, কোনো কোনো মানুষ শয়তান, কোনোগুলো মানুষের সুরতে শয়তান। এখানে দুই গ্রুপ আছে। কয় গ্রুপ? একদল মানুষ শয়তানি স্বভাব নিয়ে চলে, এরা হলো খান্নাস। আরেক দল হচ্ছে মানুষের সুরতেই শয়তান বসে আছে, এরা সুরতে মানুষ কিন্তু আসলে শয়তান। এদের নাম পরিচয় পাওয়া যায় না, এরা হঠাৎ করে এক জায়গায় উদয় হয়, কিছুদিন ফেতনা করে পরে হারিয়ে যায়, এদেরকে আর পাওয়া যায় না, তার ফেতনাটা সমাজে রয়ে যায়। এই গুজব নামক এক বিষয় আছে, আছে না গুজব? কোথায় রটছে প্রথম কেউ জানে না, কিন্তু গুজব ছড়াচ্ছে। প্রথম কে বলেছে কেউ জানে না, কিন্তু এই কথা নিয়ে সমাজ ভাগ হয়ে যাচ্ছে, আছে না নাই? এটাও শয়তানের কারসাজি। রাসূলুল্লাহ বলছেন গুজব ছড়ায় শয়তান। শয়তান কোথাও গিয়ে এক সুরতে, এগুলো অন্যান্য নবীদের যুগেও হয়েছে। ইসমাইল নবীকে যখন জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন হাজেরাকে ফিতনা করেছে কে? শয়তান না? চেহারা কি ছিল? মানুষের সুরত ছিল, দরবেশ মানুষ, চেহারা নিয়ে আসছে হযরতে হাজেরার কাছে। হাজেরা তার বিবেক দিয়ে বুঝেছেন এটা মানুষ হতে পারে না, এটা শয়তান। সুবহানাল্লাহ বলবেন না? তখন তিনি কি করেছেন? কি করেছেন জানা আছে? কি মারছে? বলেন বলেন, কি মারছে? পাথর মেরেছে শয়তানকে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার। কাকে? যেই সুন্নত আজকে হাজিদের জন্য ওয়াজিব হয়ে গেছে। হাজিরা যদি আজকে সেই কাজ না করে তাহলে হজ হবে না। রমিউল জিমার এটাকে বলা হয়েছে। কথা বুঝতেছেন? আজকে তো আপনারা শয়তানকে ডিল মারতে রাজি না। শয়তান সিনার পরেও, সিনায় দেওয়ার পরেও শয়তানের সাথে আপনাদের আত্মীয়তা, মহাব্বত, ভালোবাসা, একটা ধমক দিয়ে সারতে পারেন না, শয়তানকে একটু বদ কথা বলতে পারেন না, শয়তানি চক্রের সাথে মিলাইয়া জীবনযাপন করছেন। কি বলেন ঠিক কিনা? নবীর উম্মত কেমনে হবেন? শয়তান তো আপনার পাশে বসে আপনাকে ফিতনা করছে। আউযুবিল্লাহর অর্থ বোঝেন? তাফসীরে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পালায়া যেত। তো রাসূলুল্লাহ সাহাবারা বললেন, রাসূল ওমর তো আর সারা জীবন পৃথিবীতে থাকবে না, তাহলে শয়তান থেকে আমরা বাঁচবো কিভাবে? রাসূলুল্লাহ বললেন, যখনই তোমরা তাকবীর বলবে আল্লাহু আকবার, শয়তান ওমরের চাইতে দ্রুত বেগে পালায়া যাবে। ওমরকে যতটা সে ভয় পাইতো, আল্লাহ তাকবীরকে তার চাইতে বেশি ভয় পাবে। এরপরে বলছে রাসূল যদি তাতেও না পারি, আমরা মোকাবেলা করতে না পারি, তখন বলছে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আপনার কাছে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করতেছি, তখন আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। তো আপনি শয়তানকে নিয়ে চিন্তা করছেন না, শয়তানের ফেরেব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, তাহলে আপনি কীভাবে বাঁচবেন? এই আলোচনার সূত্র ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু নসিহত করেছেন যে সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, বিশিষ্ট মানুষ, যাদের অধিকারের ভাগ আছে। কি আছে? মর্যাদায় যেমন তাদের ভাগ আছে, অধিকারের মধ্যে ভাগ আছে। যার যে মর্যাদা, তাকে যদি তুমি সেই মর্যাদা দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবা। সমাজের মধ্যে বিশিষ্ট মানুষ আছে না নাই? সব কি এক সমান? আমাদের মধ্যে মুরব্বী মানুষ আছে, কম বয়সী মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, আলেম আছে, ইমাম আছে, খতিব আছে, এক একজনের এক এক মর্যাদা। কি বলা ঠিক কিনা? ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, নেতা আছে, বিভিন্নভাবে মেম্বার, চেয়ারম্যান ক্যাটাগরাইজ করা আছে। এই যে বিশিষ্ট জন, এরা বিভিন্ন জন বিভিন্নভাবে বিশিষ্ট। কি বলা ঠিক না? এদেরকে মর্যাদা দিতে হবে আলাদা। এই মর্যাদা দিতে গিয়ে আপনাকে রাসূলুল্লাহ বলছেন, তুমি সবচাইতে বেশি মর্যাদা কাকে বেশি দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সবচাইতে বেশি মর্যাদা দিবে। বলি সুবহানাল্লাহ। কেমন ভাবে দিবে? রাসূলুল্লাহ বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, শুধু মর্যাদা দিবা না, এক মুসলমান আরেক মুসলমানের 6টা হক রক্ষা করে চলবা। সুবহানাল্লাহ। কয়টা হক? কোনো কারণ নাই, বিনিময় নাই, টাকা নাই, কিন্তু রক্ষা করতে হবে হক। কি রক্ষা করতে হবে? আপনাকে আমাকে বলা হয় সন্তানের হক রক্ষা করো। কি দিয়ে করেন? তাকে ভরণ পোষণ করতে হয় টাকা দিয়া, তাকে জমি জমা দিতে হয় ওয়ারিশ দিয়া, করা লাগে কিনা? তাকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হয় প্রতিষ্ঠান দিয়া, সেবা দিয়া, তাকে রক্ষণাবেক্ষণ করতে হয় নিরাপত্তা দিয়া, তাকে আশ্রয় দিতে হয় ঘর দিয়া, দিতে হয় কিনা? সন্তানের হক মিটাইতে গেলে আপনাকে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। কি বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ বলছেন, মুসলমানের হক রক্ষা করবে কি করে? প্রথমত, যখন সে অসুস্থ হবে, ইজা মারিদা, যখন সে অসুস্থ হবে, তখন অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে তার জন্য দোয়া করবে, হক আদায় করতে হবে।